আমি প্রকাশ নমস্কার, নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা যারা পলিটেকনিকে ভর্তি হতে চান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। তার কারণ আমি এমন কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব যেটার একটা ওয়ার্ড মিস হয়ে গেলে আপনার পলিটেকনিকে পড়ার স্বপ্ন ভেঙে যেতে পারে। সুতরাং ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। পলিটেকনিকের সকল আপডেট তথ্য সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করে দিবেন। তার কারণ অনেকেই এখনো জানে না যে পলিটেকনিক ভর্তির আবেদন শুরু আসলে কবে থেকে। তো বিষয়টা হচ্ছে আজকেই আসলে নোটিশ দিয়েছে অনলাইনে আবেদন শুরু 30/7/25 তারিখ থেকে, অর্থাৎ আর 2-3 দিন পর থেকেই কিন্তু আবেদন শুরু। 14/8/25 তারিখ এই তারিখের ভিতরে আবেদন করতে হবে। এখন যারা গ্রামে আছেন, প্রত্যন্ত অঞ্চলে আছেন, তারা যদি না বুঝতে পারেন কিভাবে আবেদন করতে হবে, আপনারা চাইলে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারেন। তো আবেদন করার জন্য আমাদের 01940282304 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। তাহলে আপনাদের আসলে আবেদন সম্পর্কিত যাবতীয় তথ্য, এবং যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান শুধুমাত্র সেজন্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন, অন্যথায় আমাদের হোয়াটসঅ্যাপে খামোকা নক দিবেন না। এরপরে আসেন, এছাড়াও আপনারা চাইলে পার্শ্ববর্তী যে কোনো কম্পিউটারের দোকান থেকে কিন্তু আপনারা আবেদনটা করে নিতে পারবেন খুব সহজেই। এরপরে আসেন যে প্রবেশপত্র সংগ্রহ। প্রবেশপত্র সংগ্রহটা আপনাদের এই 14 তারিখের ভিতরে যারা আবেদন করবে, যদি কেউ আবেদন না করতে পারে তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে তাদেরকে আর আবেদন করার সুযোগ দেওয়া হবে না। সেক্ষেত্রে আপনারা প্রবেশপত্র সংগ্রহ করবেন 21/8 তারিখ, অর্থাৎ পরবর্তী মাসের 21 তারিখ থেকে 28 তারিখের ভিতরে আপনাদের প্রবেশপত্র অনলাইন থেকে সংগ্রহ করে নিতে হবে। এখন কিভাবে আবেদন করতে হবে বা এই বিষয়গুলো সম্পর্কে যদি জানতে চান, সেক্ষেত্রে আমরা এই যেদিনই আবেদন শুরু হবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমরা লাইভ আবেদন করিয়ে দেখাবো আসলে কিভাবে আবেদন করতে হয় সেই পদ্ধতিতে। আসলে এগুলোর জন্য কোনো গুরুত্বপূর্ণ বা আহামরি কোনো তথ্য লাগবে না। আপনার জাস্ট এসএসসির রোল রেজিস্ট্রেশন নম্বর হলে হয়ে যাবে। সেই রোল রেজিস্ট্রেশন নম্বরে প্রথমে টাকা মারতে হবে। টাকা মারলে একটা সিকিউরিটি কোড পাওয়া যাবে। সেই সিকিউরিটি কোড দিয়ে আমরা অনলাইনে লগ ইন করলে বাকি তথ্যগুলো 10টা টেকনোলজি সাজিয়ে দিয়ে এরপরে আপনাকে হচ্ছে জাস্ট কোন সেন্টারে এক্সাম দেবেন, কারণ সারা বাংলাদেশে যে সরকারি পলিটেকনিক গুলো আছে সেই সমস্ত পলিটেকনিক এবং আশেপাশের পলিটেকনিক জায়গায় আপনার পরীক্ষাগুলো নেওয়া হবে। তো আপনার পার্শ্ববর্তী, আপনি মনে করেন যশোরে আছেন, যেরকম আমাদের কোচিং সেন্টার যশোরে, তাহলে আমাদের কোচিং সেন্টার থেকে যারা পরীক্ষা দেবে, সুতরাং আমরা নিশ্চয়ই চেষ্টা করবো না তারা খুলনায় গিয়ে পরীক্ষা দিক, কারণ আমার কোচিং সেন্টার থেকে যশোর পলিটেকনিকের হাঁটা দূরত্ব মাত্র 2-3 মিনিট। সুতরাং এরকম আপনারা পার্শ্ববর্তী যে পলিটেকনিক আছে সেই পলিটেকনিক গুলোতে চয়েস দেবেন। এরপরে আসেন প্রবেশপত্র সংগ্রহ। 21/8 তারিখের ভিতরে আপনাদের যে এসএমএস থাকবে সিকিউরিটি কোড সহ আবেদন করার পরে সেখানে গিয়ে কিন্তু আপনারা প্রবেশপত্রটা ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে আসেন ভর্তি পরীক্ষা, খুবই গুরুত্বপূর্ণ। ভর্তি পরীক্ষা 29/8 তারিখে অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে 11টা। এখন অনেকে এই ভর্তি পরীক্ষা নিয়ে জানেন না যে কিভাবে ভর্তি পরীক্ষা হবে। আসলে ভর্তি পরীক্ষায় আসলে আপনাদের যে সিস্টেমটা আছে সেটা হচ্ছে আপনাদের টোটাল 6টা সাবজেক্ট আছে। 6টা সাবজেক্টে আসলে আপনাদের 70 মার্কসের পরীক্ষা হবে। এই যে টোটাল 70 মার্কসের পরীক্ষা হবে, এই 70 মার্ক এবং আপনি এসএসসি তে যে জিপিএ পেয়েছেন সেই জিপিএ কে আপনার 6 দিয়ে গুণ করা হবে। জিপিএ ইনটু 6 গুণ করে আপনি মনে করেন যদি 5 পান তাহলে 30 পাবেন। টোটাল 100 মার্কের ভিতরে আপনার মেধা তালিকা প্রস্তুত করা হবে এবং মেধা তালিকার অনুযায়ী কিভাবে ক্রম অনুযায়ী চান্স পাবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যদি এই বিষয়ে বিস্তারিত জানতে চান। আমি চেষ্টা করবো এই সমস্ত বিষয় নিয়ে নতুন কোনো ভিডিও তৈরি করার জন্য। আজকের ভিডিওর যে টপিকসটা আছে আমরা সেই বিষয়ে আলোচনা করি। এরপর আসেন যে ফার্স্ট ইয়ার রেজাল্ট। এই ডেট গুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। এই ডেট উল্টোপাল্টা হয়ে গেলে কিন্তু আপনি চান্স পাওয়ার পরেও কিন্তু পরীক্ষায় কলেজে ভর্তি হতে নাও পারেন। গুরুত্বপূর্ণ। এছাড়াও যদি সারা বাংলাদেশ থেকে এখনো এই 1 মাসের ভিতরে আপনাদের প্রস্তুতিকে গুছিয়ে নিতে চান তাহলে ভর্তি হতে পারেন আমাদের অনলাইন অথবা অফলাইন ব্যাচে। আমাদের অনলাইন ব্যাচের কোর্স ফি কিন্তু মাত্র 999 টাকা। সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। এই নম্বরে আমাদের কোর্স ফি পেমেন্ট করার পরে আমাকে হোয়াটসঅ্যাপে যে নাম্বার থেকে টাকা দিবেন সেই নাম্বারের লাস্ট 3টা ডিজিট বলে দিবেন। দিলে আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আপনাদের কিন্তু ভর্তি করিয়ে নেব আমাদের সিক্রেট গ্রুপে। সেখান থেকে প্রতিদিন লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদের আসলে ক্লাসগুলো নেওয়া হবে। এবারে আসেন যে ফার্স্ট রেজাল্ট হবে 4/9, অর্থাৎ
পরীক্ষার 29, 30, 31, 1, 2, 3, 4 পরীক্ষার 6 দিন পরে আপনারা প্রথম রেজাল্ট পাবেন। রেজাল্টটা আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন, অথবা আপনার যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করবেন, আপনি যদি উত্তীর্ণ হন সেই মোবাইল নাম্বারে SMS পেয়ে যাবেন। ফার্স্ট মাইগ্রেশন, এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। মাইগ্রেশন অটোমেটিক্যালি অন করা থাকে। মাইগ্রেশন জিনিসটা কি বা এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান, সেক্ষেত্রে আমার চ্যানেলে লিখে সার্চ দিতে পারেন, তাহলে দেখবেন বিগত বছরগুলোতে যেভাবে মাইগ্রেশন কাজ করছে এবারও সেইভাবে কাজ করবে। এছাড়াও যদি মাইগ্রেশন নিয়ে আলাদা করে নতুন করে জানতে চান, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ মাইগ্রেশন বিষয়টা একটা বিস্তৃত বিষয়, তো আমি শর্টকাটে যেটুকু বলা যায় সেটুকু বলে দিই। মাইগ্রেশন বলতে বোঝায় যে আপনি মনে করেন 10টা টেকনোলজিতে চয়েস দিয়েছেন। এখন আপনার 10টা টেকনোলজি আমি ধরে নিই, 1, 2, 3, 4, 5, 6, 7, তো আমি 7টা লিখছি, আর লিখছি না। এখন মাইগ্রেশন জিনিসটা আপনার মনে করেন আপনি পরীক্ষা দিবেন, প্রথম কাজ হচ্ছে পরীক্ষা দিয়ে নাম্বার পেলেন, কথার কথা আপনি 80 নাম্বার পেয়েছেন। 80 নাম্বার পেয়ে আপনার দেখা যাচ্ছে একটা চয়েস দেওয়া ছিল, এখানে এটা দেওয়া ছিল সিভিল, এটা দেওয়া ছিল মেকানিক্যাল, এটা দেওয়া ছিল কম্পিউটার, এটা দেওয়া ছিল ইলেকট্রিক্যাল, এটা দেওয়া ছিল পাওয়ার। আপনার এভাবে মাইগ্রেশন লিস্টটা সাজানো ছিল। এখন আপনি কথার কথা আপনি 4 নম্বর ইলেকট্রিক্যালের চান্স পেলেন, পরীক্ষা দিয়ে 4 নম্বর ইলেকট্রিক্যালের চান্স পেলেন, আপনার মাইগ্রেশন অটোমেটিক অন করা থাকবে। 80 নাম্বার পেয়ে আপনি ইলেকট্রিক্যালের চান্স পেয়েছেন। মাইগ্রেশন অন করার ফলে, অন থাকার ফলে দেখা যাচ্ছে আপনার যে মার্ক পাইলে কম্পিউটারের চান্স হতো, কম্পিউটারে যে চান্স পেয়েছে সে মাইগ্রেট হয়ে ওয়াই পলিটেকনিকে চলে গেছে। মানে আমি ধরে নিলাম এটা জেপিআই এর চয়েস লিস্ট, এটা জেপিআই এর চয়েস লিস্ট, এইখানে দেখা যাচ্ছে কেপিআই আছে, তো এইখানে 3 নম্বরে যে চান্স পেয়েছিল সে মাইগ্রেশন করে কেপিআই তে চলে গেছে ওই নাম্বারে, তখন কিন্তু আপনার চান্সটা কম্পিউটারে হয়ে যাবে। যখনই কম্পিউটারে হয়ে যাবে এটা কিন্তু অটোমেটিক অন করা থাকে। যদিও এটা নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাচ্ছিলাম না, এটা অটোমেটিক ডিফল্ট ভাবে অন করা থাকবে, আপনাকে নিজ উদ্যোগে এই মাইগ্রেশনটা অফ করতে হবে। তা না হলে কিন্তু দেখা যাচ্ছে আপনার যদি ইলেকট্রিক্যাল সাবজেক্ট আমার পছন্দের সাবজেক্ট হয়, আপনার সেই সাবজেক্টের চান্স হয়েও কিন্তু অন্য সাবজেক্টে হইতে পারে, সাবজেক্ট পরিবর্তন করার কোনো সুযোগ থাকবে না। এবারে আছে যে ফার্স্ট রেজাল্ট, তাহলে 4 তারিখে, প্রথম 4 তারিখে হচ্ছে ফার্স্ট রেজাল্ট পাবলিশ হবে, এবং সেখান থেকে 7 তারিখ পর্যন্ত 4, 5, 6, 7 4 দিন আপনি সময় পাবেন আপনার মাইগ্রেশন অফ করা অথবা অন করার জন্য। দেন যারা রেজাল্ট পাবেন তারা হচ্ছে 9 তারিখে আপনার এই প্রথম মাইগ্রেশন লিস্ট যারা অন অফ করবেন তাদের ভিত্তিতে রিঅ্যারেঞ্জ করে একটা রেজাল্ট পাবলিশ করা হবে। মানে যারা মাইগ্রেশন করছেন তাদের মাইগ্রেশনের কারণে যদি পরিবর্তন হয় তাহলে তাদের রেজাল্টটা পাবলিশ করা হবে। সেকেন্ড রেজাল্ট পাবলিশ হবে যেদিন, সেই দিন এবং তার পরের দিন আপনাকে অনলাইনে ভর্তি ফি প্রদান করে ভর্তি নিশ্চয়ন করতে হবে। সেকেন্ড রেজাল্ট অনলাইনে ভর্তি নিশ্চয়ন ফি, সেটা মেবি 375 টাকা, টাকার অ্যামাউন্টটা আমার খেয়াল নাই, যখন খেয়াল আসবে তখন আপনাদের সরি যদি জানতে চান তাহলে বলবেন, টাকার বিষয় নিয়ে কিভাবে দিতে হবে বা কেমন কি, এটা নিয়ে আমরা নতুন একটা ভিডিও তৈরি করে দিব। এরপরে আছে সশরীরে ভর্তি, অর্থাৎ কলেজে উপস্থিত হয়ে ভর্তি হতে হবে কবে? 10 তারিখের ভিতরে অনলাইনে নিশ্চয়ন করার পরে আপনাদের ওই মাসেরই 14 এবং 15 তারিখ, অর্থাৎ এই 10 তারিখটা মেবি দেখলাম বুধবার না কিবার পড়ছে, তারপরে গিয়ে 14 এবং 15 এই দুদিন সশরীরে কলেজে এসে আপনাদের ভর্তি হয়ে যেতে হবে। তো কলেজে এসে ভর্তি হলে এখানে আবার একটা ফি আপনার লাগবে, সেটা বেশি না, মেবি কলেজ ভিত্তিতে 600 থেকে 1200 টাকার মতো লাগে, এই যে ফিটা 600 থেকে 1200 টাকার মতো লাগে। এবারে আসেন এই যে কলেজে সশরীরে ভর্তি হবেন এর 1 থেকে 1.5 সপ্তাহ পরে আপনাদের ক্লাস শুরু। এক্সাক্ট তারিখটা খেয়াল নেই, ওই তারিখটা নিয়ে দেখে আমি পরবর্তীতে আবার ভিডিও তৈরি করব। আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।